হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো এই গাছের পেঁপে দিয়ে, শাক দিয়ে, পুঁই শাক দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ধুন্দুল দিয়ে সব কিছু একসাথে, দেখেন গাছের ধুন্দুল, এগুলো সব কিছু দিয়ে আমি একটা সবজি রান্না করবো আমার বাচ্চাদের জন্য। তো আমি এই যে কাটাকাটি করি, আপনারা দেখুন, পাশেই থাকুন। আমি এখন এগুলো সব কাইটা কুইটে নিয়ে যাচ্ছি, এই যে কাটছি কতগুলা শাক, এগুলো শাক রান্না করব। আর হইলো কিছু ডাটা হইলো আমি এই দেখেন গাছের ছোট ছোট বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন। আমাদের গাছে অনেক সবজি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি কেটে কেটে নেবো, একটা ধুন্দুল দেবো এখান থেকে, এখান থেকে একটা ধুন্দুল দেবো। তো সব কিছু কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব কিছু আমি একটা সবজি রান্না করব। সবজি বলতে পারেন, নিরামিষ বলতে পারেন, এইভাবে রান্না করলে বাচ্চারা অবশ্যই খাবে। তো পাশেই থাকেন, আমি সব কিছু কেটে কেটে পরিষ্কার করে নিই। আচ্ছা, এটা কাটবো এখন। তো গাইস দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে বসে বসে বিস্কুট খাইতেছে। এখন হইলো আমি ওদের জন্য হইলো সবজি রান্না করব, মজা মজা করে খাবে, ঠিক আছে না? খাইবে? তো আমি সব কিছু প্রস্তুত করে নিয়েছি, সবজি টবজি কেটে। দেখেন বিস্কুট খাইতেছে দুজনে মিলে। আমার রাজকন্যার মজা না, আয়সা মজা লাগছে, মজা। বিস্কুট খাইতেছে, আমি এখন রান্নাটা বসাই, আপনাদের দেখাই, ওরা খাবে। তো এই যে শাকগুলা কেটে নিছি, দেখতে পাচ্ছেন। আর সবজিগুলো আমি এভাবে কেটে নিছি, সবজিগুলো এই যে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এখানে ডালটা আমি বসাই দিছি, এটার মধ্যে আস্তে আস্তে করে সব সবজি দিয়ে দিব। আর এখানে এই যে ফোড়নের জন্য হলো এগুলো নিয়ে গেছি, আর এই দিব রসুন কুচি করে দিব। তো এগুলো পেঁয়াজ দিব কতগুলো, আর তরকারির মধ্যে দিব। তো রান্নাটা বসাই দিয়ে দেখাই আপনাদের। তো সবজিগুলো আমি একে একে সব দিয়ে দিব এখন ডালের মধ্যে। তো সবগুলো দিয়ে দিতেছি এই যে এখানে। তো সবগুলো দিয়ে দেই এই যে এখান থেকে। তো এখানে এখন আমি এই যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি অ্যাড করা এগুলো দিয়ে দিতেছি। ঝাল কম দিব, তো লবণ দিয়ে দিই পরিমাণ মতো, যতটুকু খাইতে চান আপনারা। তো দিয়ে দিলাম এখানে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, তো দিয়ে দিলাম। তো রান্নাটা হোক, এটা আমি ঢেকে দেবো এখন। একটু নাড়াচাড়া দিয়ে দিব মশলাটা মেশানোর জন্য, সিদ্ধ হবে এটা ভালো করে। তো আমি এটা ঢাকনাতে ঢেকে দিই। তারপরে হলো এটাকে আমি এটার মধ্যে আরও এই যে পুঁই শাক কেটে রাখছি, ধুয়ে নিচ্ছি, এটা দিব। পাশেই থাকুন, দেখুন আপনারা। তো হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে হলো পুঁই শাকগুলো দিয়ে দিব, দেখুন এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো একটু লাড়া দিয়ে দিই। তো এটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন বাগার দিয়ে দিব। দেখেন কত সুন্দর লাগতেছে সবজিটা। তো আমার মেয়েরাটা অনেক পছন্দ করে এগুলা খাইতে। এভাবে রান্না করলে অবশ্যই খাবে বাচ্চারা, নিরামিষ সবজি সব ধরনের সবজি দিয়ে খাইলে মজা লাগে খাইতে। তো রান্নাটা কমপ্লিট হোক, ফিরে আসি। তো এই যে বাগারটা রেডি করে নিতেছি, সবজিটা রান্না হয়ে গেছে। তো এটা ভাজা হলেই আমি এখন সবজিটার মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন সবজিটা হয়ে গেছে, আমার সবজিটা রান্না শেষ। নিরামিষ খাবে আমার বাবাটা, তো আমার বাবাদের খাইতে দিব এখন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার রান্নাটা খাবে, তাই এখানে এসে দাঁড়াই আছে। এই যে বাবা, এই খাইবে? খাইবে। তো আমার এই যে বাগারটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। তো বাটি দিয়ে ভাত দিব ওদের, গরম গরম ভাতের সাথে সবজি দিয়ে খাবে। তো এই যে আয়সার জন্য ভাত নিয়ে নিলাম, তরকারিটা রান্না কমপ্লিট। এখন গরম গরম এখান থেকে নিয়ে ওকে খাইতে দিব, আয়সাকে সবজি একটু নিই ওর জন্য। তো এভাবে রান্না করে অবশ্যই খাওয়াবেন বাচ্চাদের। তো আমি নিয়ে নিলাম।
তো আমি ওকে খাওয়াই দিব, একটু ঠান্ডা হোক, জোরেই নিই। তো গাইস দেখতে পাচ্ছেন বাচ্চাদের এই যে খাওয়াই দিতেছি এই যে সবজি দিয়ে মাখে। তো এই যে আয়শাকে খাওয়াই দেই, আমার সুন্দর সোনা পাখিটাকে, এই যে টুনটুনি পাখিটাকে, এই যে আনিকাকে খাওয়াই দেই। আচ্ছা নাও খাও। তো আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। কারেন্টটা চলে গেল।